হ্যালো, গুড মর্নিং। আজকে নববর্ষ, তাই সকলকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকে ভিডিওটাতে আমি আর রেডি হইনি, আমি ডিরেক্টলি ইন্ট্রো দিচ্ছি বিকজ অলরেডি আমি লেট হয়ে গেছি। আমার বাড়িতে আজকে আমার মামা, মামি, দিদি, জামাইবাবু এরা সবাই আসবে। সো আজকে ওদেরকে খাওয়ানোর দায়িত্ব আমার বরের। তো অলরেডি আমি লেট হয়ে গেছি, এখনও বাজারে বেরোইনি, ইটস অলরেডি 9। তো আমরা এখনই বেরোবো, তাই ঝটপট আমরা বেরিয়ে পড়ি আর লেট না করে। বেরোনোর আগে সবার প্রথম কাজ ছিল আমার শাশুড়ি আর শ্বশুরকে প্রণাম করে বেরোনো। শাশুড়িকে পেলেও শ্বশুরমশাই তখন বাড়িতে ছিলেন না। এই যে আমাদের বদমাশ রিও তখনও বদমাশি করছে, তাই ওকে একটু আদর করে আমি আর আমার বর বেরিয়ে পড়লাম। বিকালে তো চলে আসবে, তখন প্রণামটা কখন আসবে? বিকালে, হ্যাঁ, সন্ধ্যার দিকে। চলো আসি তাহলে। আগের ভিডিওতে তোমরা রিওকে দেখেছো, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো অন্য একজনকে। এই হলো আমাদের বাড়ির সদস্য পোগো। তাড়াহুড়োর কারণে এই ভিডিওতে তোমাদের সাথে আমি পোগোর পরিচয় ঠিকভাবে করাতে পারলাম না, কিন্তু পরের ভিডিওতে অবশ্যই করাবো। বাবা, আইটেম হবে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, বাঁধাকপির পকোড়া আর মাংস। আর আমি যেহেতু খাসির মাংস খাই না, তো আমার জন্য মুরগির মাংস। বাঁধাকপির তরকারি মানে বাঁধাকপির ওই ইয়েটা, যে ঘন্টটা নাকি বলে না। হ্যাঁ হ্যাঁ, আনবো। চলো বাজার করতে। বাজারে ঢুকে যে জিনিসটা আমার সবার প্রথম চোখে পড়লো সেটা হলো এখানকার টাটকা সবজিগুলো। অনেক ছোটবেলা থেকেই আমার বাজার যাওয়ার অভিজ্ঞতা। ছোট থেকেই বাবা আমাকে তার সাথে বাজারে নিয়ে যেত। বিয়ের পর এই প্রথম আমি আমার বাবার সাথে বাজারে এলাম। অভিজ্ঞতাটা সত্যি একটু অন্য ধরনের ছিল, সেই ছোটবেলাকার মতন। আচ্ছা, তোমাদের প্রিয় সবজি কি? আমার প্রিয় সবজি হলো আলু, কারণ আলু সব তরকারিতে দেওয়া যায়, আর আমি আলুর মতোই, যে কোনো জায়গায় আমি ফিট হয়ে যাই। নববর্ষ উপলক্ষে আমাদের বাড়িতে চিকেন আর মাটন দুটো রান্নাই হচ্ছিল, বিকজ আমি মাটন খাই না। আর চিকেনটা আমি নিজেই রান্না করেছি। রান্নার রেসিপিটা অবশ্যই আমি এর পরের ভিডিওতে আপলোড করব। বাজার শেষ করে আমরা চলে এসেছি মুদি দোকানে। মুদি দোকান থেকে জিনিস নিয়ে বাড়িতে গিয়ে চটজলদি শুরু করতে হবে দুপুরের রান্না। আমুল, বাড়িতে আমুল নেই, মানে আমুলের ফ্রেশ ক্রিমটা কোনো দোকানে পাচ্ছি না, খুঁজে বেড়াচ্ছি আমি যে আমুলের ফ্রেশ ক্রিমটা লাগবে। আসলে আমি যে চিকেনটা বানাচ্ছি না, তাতে ফ্রেশ ক্রিম লাস্টে অ্যাড করতে হয়। হ্যাঁ, এই সাইডেরটাই চলো। হ্যাঁ, ফ্রেশ ক্রিম আমি পেলাম না, এখন আবার অন্য দোকানে যাচ্ছি। এবার হয়তো মলে যেতে হতে পারে। ও এক ফ্রেশ ক্রিমের জন্য আমাকে আর কোথায় কোথায় যেতে হবে। ফাইনালি মলে আসতে হলো। গোটা রায়গঞ্জ মনে হয় আমি খুঁজলাম এক ফ্রেশ ক্রিম। যে মলে আমি গিয়েছিলাম সেই মলে ভিডিও শ্যুট করাতে রেস্ট্রিকশনস ছিল, সেই জন্য আমি বেশিক্ষণ ভিডিও শ্যুট করতে পারিনি।
হাই, আমি জাস্ট রান্নাঘর থেকে এলাম। প্রচণ্ড পা ব্যথা করছে, এক্সস্টেড লাগছে, হাত ব্যথা করছে, জানি না কেন, বাট করছে। যাই হোক, কিন্তু এই সব কিছু ওয়ার্থ ইট, বিকজ আজকে আমার প্রিয় মানুষরা আমার বাড়িতে আসবে, ওদের জন্য আমি রান্না করেছি। যদি ওরা খায় না, স্টিল মানে মুরগির মাংসটা মেনলি আমি আমার জন্যই করেছি, বাট আমার দিদি আমার এই হাতের রান্নাটা প্রচণ্ড পছন্দ করে। মানে ওকে যদি বলি যে শুধু এটা রান্না হয়েছে, মানে শুধু এটা দিয়ে পারলে খেয়ে চলে যায়, এরকম টাইপের। তো আমার খুব ভালো লাগছে যে নববর্ষের দিনে আমি ওদের জন্য রান্না করলাম। তো যে যত খারাপ লাগা, যত অস্থিরতা বা যত শরীরে ব্যথা হচ্ছে না, সবকিছু এরকম তুড়ি মেরে মনে হচ্ছে গায়েব হয়ে গেল, বিকজ ওরা আসছে এটা ভেবে। যাই হোক, ওরা এখনো এসে পৌঁছায়নি, আসবে। তার জন্য আমাকে একবার ওদেরকে ফোন করতে হবে যে এত লেট হচ্ছে কেন, অলরেডি 2টো বাজে। তার আগে আমি যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমি ফোন করব যে ওরা কতক্ষণে আসছে, দিয়ে তারপর আমি আবার ক্যামেরার সামনে আসছি। টাটা। হ্যালো, কোথায় তোরা? এতক্ষণ লাগে? তুই বলে 12টায় আসিস? হ্যাঁ, ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, একটু কাজ ছিল। তোরা কি রেডি হয়েছিস? মানে কতক্ষণে আসবি? আমি তো রেডি, নীতিশ রওনা দিচ্ছে, নীতিশ আসো। হ্যাঁ বাবু, আয় আয়, ক্যামেরা দেখে ভয় পাচ্ছে, লজ্জা পায় আর কি। এই যে এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমার বর আর আমার দিদির খুনসুটি চলছে। ওদের যখনই দেখা হয় ওরা তখনই মারামারি করে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা আড্ডাই মারছিলাম, সেই সময় আমার আরেক দিদি আর জামাইবাবু এসে আমাদের আড্ডাতে সামিল হলো। অন্ধকার আসতেছে, অন্ধকার। এদিক থেকে ঘুরে যাও, কাকে দিচ্ছিস? জয়, তুই এটা ঢাইকে দে মুখটা। কেন, ওকে কি রিভিউ করবো না? সবাইকে আন এদিক দিয়ে। হ্যাঁ, টাটা। ও বাবা কাইলো না, টাটা। এটা কি খুশি। হাই গাইজ, আমি চলে এসেছি ফাইনালি বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। আর এখন বাজে রাত্রি 10:30, তো ডিনার টাইম হয়ে গেছে। তো এখন আমি ডিনার করব। হাই, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমার শাশুড়ি আমাকে হালখাতার থেকে কিছু মিষ্টি দিয়ে গেল। এটার মধ্যে একটা ওয়েফার আছে, কেকটা আমি আগেই খেয়ে নিয়েছি। একটা আমিত্তি আছে, আমিত্তি, এটাকে কি বলে আমি জানি না। তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আমার ডেজার্টগুলো এনজয় করি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আরেকটা জিনিস ভাবছি যে এর পরের থেকে ব্লগগুলো হিন্দিতে যাবে, কারণ আমার যতটুকু মনে হলো এতদিন ভিডিও দিয়ে যে বাংলার অডিয়েন্সের রিচ একটু কম। আমি আমার ভাষাটাকে ছোট করছি না, কিন্তু যদি আমার রিচটা বাড়াতে লাগে তাহলে আমাকে ভাষাটা শিফট করতে হবে। তো আমি ভাবছি পরের থেকে আমি হিন্দিতে ব্লগ দেবো, যাতে আমি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি। যারা বাংলা বোঝে তারা হিন্দি বুঝতে পারবে, কিন্তু যারা হিন্দি বোঝে তারা না বাংলাটা বুঝতে পারে না। যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। টাটা।